রিয়াজ, আমার একটা কোশ্চেন ছিল, যারা নতুন স্টুডেন্ট এবার যে সেপ্টেম্বরে ইনটেকে আসছে, তারা কিভাবে বাংলাদেশ থেকে এখানে আসবে? কিন্তু এখানে কথা হচ্ছে যে তারা যে এখানে আসবে, তারা কিভাবে ইমিগ্রেশন ক্রস করবে, তাদের কি কি কাগজপত্র লাগতে পারে? আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকের এই ভিডিওতে আমি এটি নিয়ে কথা বলবো যে যারা নতুন স্টুডেন্ট চায়নাতে আসবেন, কীভাবে আপনারা এয়ারপোর্ট ইমিগ্রেশন পার করবেন, কীভাবে আপনারা এয়ারপোর্ট থেকে ইউনিভার্সিটি পর্যন্ত পৌঁছাবেন, এবং কী কী ডকুমেন্টস লাগবে ইউনিভার্সিটিতে রেজিস্ট্রেশন করতে, তারপর সিম কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কত টাকা আপনারা বাংলাদেশ থেকে কনভার্ট করে নিয়ে আসবেন। সো টোটাল বিষয় নিয়ে আজকে একটা ভিডিও হবে। সো ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। সো ফার্স্টে যেটা সেটা হচ্ছে, আপনি চায়নাতে আসতে গেলে মাস্ট আপনার একটা ট্রানজিট থাকবে। আই মিন বাংলাদেশ থেকে কোনো একটা সিটিতে, দেন ওই সিটি থেকে হচ্ছে আপনার কাঙ্ক্ষিত সেই ইউনিভার্সিটি সিটিতে। সো এখন আপনি ফার্স্টে যেই জায়গায় ট্রানজিট থাকবে, লাইক আপনার গুয়াংজু অর সাংহাই অর বেজিং এয়ারপোর্টে আপনার ট্রানজিট থাকতে পারে। এটা ডিপেন্ড করে আপনি কোন প্রভিন্সে যাচ্ছেন, আপনার সিটিটা কত দূরে। সো যেইখানে আপনার ট্রানজিট হোক না কেন, ফার্স্ট ট্রানজিট বাংলাদেশ থেকে আসার পর ফার্স্ট ট্রানজিট, ওইখানে ইমিগ্রেশনে আপনাকে কিছু কোয়েশ্চেন করতে পারে। সো যখন ইমিগ্রেশন অফিসার আপনাকে ফার্স্টে দেখতে চাইবে আপনার অ্যাডমিশন নোটিশ, আপনার জেডাব্লিউ ফর্ম, আপনার পাসপোর্ট, ভিসা। সো এই নর্মাল যে ডকুমেন্টগুলো আছে ওইগুলাই দেখতে চাইবে এবং দেখবে। সো এগুলো যদি সব ঠিকঠাক থাকে, তাহলে আপনাদের চিন্তা করার কোনো কারণ নাই। তারা আপনাকে তেমন বিশেষ কোনো কোয়েশ্চেন করবে না। আসলে নতুন যারা আসবে তারা হয়তো ভয় করতে পারে যে আপনাকে জিজ্ঞেস করে অনেক কোয়েশ্চেন, মানে অনেক ধরনের ভয় তাদের ভিতরে থাকতে পারে, কিন্তু ভয় পাওয়ার কিছু নাই। তারা আপনার ডকুমেন্টসগুলো চেক করে আপনাকে ইমিগ্রেশন ক্রস করার অনুমতি দিয়ে দিবে। সো এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যখন ফার্স্ট ট্রানজিট শেষ করে যখন পরের ফ্লাইটে উঠে যখন আপনার সেই কাঙ্ক্ষিত সিটিতে পৌঁছাবেন, সেইখান থেকে আপনি কীভাবে আপনার ইউনিভার্সিটিতে পৌঁছাবেন। সো এখানে আপনি ইউনিভার্সিটি এয়ারপোর্টের বাইরে আপনি দেখতে পারবেন যে অনেক ট্যাক্সি আছে বা গাড়ি আছে। সো আপনি তাদের সাথে আপনি ট্রান্সলেটর ইউজ করে কথা বলবেন যে আপনার ইউনিভার্সিটির লোকেশন দেখাবেন যে আপনি এখানে যেতে চাই। সো তখন আপনি তাদের সাথে ভাড়া নিয়ে একটু বার্গেনিং করবেন, আই মিন তাদের সাথে একটু ধর কষাকষি করবেন। তারা হয়তো অনেক ভাড়া বেশি চাইবে, আপনি ওই ভাড়াটা না দিয়ে আপনি বলবেন যে আমি এত টাকা দিব বা এই সেই। অ্যান্ড ওইখানে কিছু বাংলাদেশি মানুষকে যদি খুঁজে পাওয়ার চেষ্টা করবেন, যদি পান তাহলে তাদের মাধ্যমে আপনারা ট্যাক্সি বুক করে আপনারা ইউনিভার্সিটিতে পৌঁছাবেন। ইউনিভার্সিটিতে পৌঁছানোর পর প্রথম যেই কাজটা সেটা হচ্ছে আপনি রেজিস্ট্রেশন করতে হবে। সো রেজিস্ট্রেশন প্রসেসটা কি, আপনার সকল ডকুমেন্টস নিয়ে লাগেজ নিয়ে আপনি ইন্টারন্যাশনাল কলেজে চলে যাবেন, যে ইউনিভার্সিটিতে যাবেন। তো সেইখানে কলেজে গিয়ে আপনি যদি তাদের কাছে বলেন বা তার বললেই তারা হচ্ছে আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে দেবে। সো এই ছিল হচ্ছে মোটামুটি চায়না থেকে আসা পর্যন্ত, বাংলাদেশ থেকে চায়না আসা পর্যন্ত। এখন কথা হচ্ছে এখানে আপনি কীভাবে টাকা দিয়ে পেমেন্ট করবেন, কারণ আপনারা জানেন যে চায়নাতে আসলে ক্যাশ তেমন একটা চলে না। সো এখানে ইম্পর্টেন্ট একটা রিমাইন্ডার হচ্ছে, আপনি বাংলাদেশ থেকে আসার সময় কিছু টাকা নিয়ে আসলেই হবে, তেমন বেশি একটা দরকার নাই। যদি আপনি 500 বা 1000 RMB নিয়ে আসেন, 1000 RMBও লাগবে না, 500 RMB নিয়ে আসলে আপনি অনায়াসে বেশ কয়েকদিন চলতে পারবেন। আপনি ট্যাক্সি ভাড়া দিতে পারবেন, খাবার দাবার কিনতে পারবেন, প্রয়োজনীয় জিনিস কিনতে পারবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সিম কার্ড সব কিছু ওই 500 RMB দিয়ে হয়ে যাবে। সো বাংলাদেশ থেকে আসার সময় অবশ্যই 500 RMB আপনারা কনভার্ট করে নিয়ে আসবেন। এরপর এখানে ইউনিভার্সিটিতে রেজিস্ট্রেশন করার পর তারা আপনাকে ফুল প্রসেসটা বলে দেবে, কীভাবে সিম নেবেন, কোন হোস্টেলে আপনি যাবেন, অ্যান্ড অন্যান্য প্রসেসিং কীভাবে করবেন। সো এটাই ছিল আজকের ভিডিও। লাস্ট কথা হচ্ছে, ভয় পাওয়ার কিছু নয়, আপনারা কনফিডেন্ট থাকবেন এবং প্রত্যেকটা ডকুমেন্টস সম্পূর্ণ ক্লিয়ারলি আপনারা হচ্ছে প্রেজেন্ট করবেন এবং আপনারা মেন্টালি প্রিপেয়ার থাকবেন। সো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ।